আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। শীতকাল সকাল এসে গেছে। শীতের সকাল প্রায় অনেকটা আসি ভাব। এখন ভাবতেছি শীতকালে কি করা যায়। তা সকাল সকাল নাস্তা করেনি, তারপর শীতের নিয়ে দেখি বিকালে কেমন একটা কিছু আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি কিনা। এখন সকালের নাস্তাটা করে নিছি। এবার এদিকে কিছু বাজার আনছে, বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু শীত এসে গেছে, শীতের বাজার না দেখালে তো হয় না। দেখেন আপনারা, শীতের সবজি আসে ভাব চলে আসছে। আসলে আমরা দেখতেও পাই না কখন মাসটা চলে যাচ্ছে। মাসটা এদিক যাইতেও দেরি করতেছে না, আসতেও দেরি নেই। আবার বছরটা ঘুরে ফিরে শেষ। শীত গেল কখন আবার এসে গেল। আমাদের জীবনটা থেকে এভাবে করে এক এক দিন হায়াত পড়ে যাচ্ছে। আসলে আমরা বুঝতেও পারি না আমাদের জীবন থেকে এতটুকু হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। বোঝার আগে সব শেষ হয়ে যাচ্ছে। এক এক দিন, এক একটা দিন যাচ্ছে এক একটা বছরের মতন মনে হয়, কিন্তু না, বছরটা যাচ্ছে মাসের মতন, মাসটা যাচ্ছে সপ্তাহের মতন। এটাই হচ্ছে আখিরা জামানার একটা নমুনা। আখিরাতে জামানায় এই ধরনের হবে। আল্লাহ রসুল বলে গেছিল, তোমরা দিন যাইতেও দেখবে না, রাত যেতেও বুঝবে না, কিন্তু কখন তোমাদের হায়াত ফুরাই আসবে, চলে যাবে, সেটা তোমরা জানতেও পারবে না। এই সেটা মনে হয় চলে আসলো দিনটা। হায়াতে ওইভাবে আমাদের কেটে যাচ্ছে। সবাই সবার পাশে থাকবেন, দোয়া করবেন, কেউ কাউকে হিংসা করবেন না। হিংসা করাটা আসলে মুসলমানদের কাজ না। এই যে দেখেন শীতের সবজি সব নিয়ে আসছে, আমি কেটে কুটে নিচ্ছি। এখন রান্নার পালা, রান্না করে নিচ্ছি। আজকে রান্না করতে করতে ভাবতে চিন্তা করলাম আজকে শীতের একটা পায়েস বানিয়ে ফেলি। একদিকে পায়েসটা বসাইতেছি, যেহেতু বিকালে খাবো, সেজন্য শীতের দিনে আসলে এটা শীতের শুরুতে পায়েসটা আমি সবসময় খেয়ে থাকি, কখনো আমি আপনাদের সাথে শেয়ার করিনি। যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন এসেছি, অবশ্যই একটার পর একটা শেয়ার করব। এখন সব চিন্তা করতেছি, প্রতিদিনে যা যা করি, যা যা খাই সব তো দিই, তারপরও আমি কিছু রেসিপি দেখাবো আপনাদেরকে। দেখেন এখন এই যে বিকালের দিকে বললাম পায়েস রেডি করছি সকালে, এখন বিকালের দিকে চলে আসছি। এখন পায়েসগুলো আমি বেড়ে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে পায়েসটা এখনও বোঝা যাচ্ছে না এটা আমি ঘি দিয়ে বানাইছি। এটা যদি আপনারা চান আমি কোনো একটা সময় ফুল ভিডিও দেখাই দেবো। যেহেতু আপনাদেরকে বলতেছি, আমি এখন মাঝের মধ্যে চেষ্টা করবো রেসিপি ফুল দেওয়ার জন্য। অবশ্যই দেব রেসিপি ফুল। এতটুকু পর্যন্ত এখন আমি উপর দিয়ে নারকেল দিয়ে দেবো। দেখেন আমি খুব সুন্দর করে নারকেলগুলো দিয়ে দেবো এখন। নারকেলগুলো আসলে আগের থেকে মিঠা দিয়ে বেজে নিচ্ছি, যেহেতু শীতকাল এসে গেছে। শীতের আমিষ এখন এই যে পিঠা দিয়ে শুরু করলাম আজকে। দেখেন কত সুন্দর, মাশাল্লাহ, আমার থেকে দেখতে ভালো লাগতেছে, খাইতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আপনাদের থেকে দেখতে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর কারা কারা শীতের এই ধরনের পায়েস রান্না করে খেয়েছেন কমেন্ট করে